গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো, আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আমি এখন চা করতে যাব এবং তোমাদেরকে সাথে নিয়েই চা করবো। জানি না কতটা ঠিকঠাক দেখাতে পারবো, কিন্তু চেষ্টা করছি। আমি আর মা এখন একটু চা খাবো, প্রায় 12টা বাজতে যায়। তো চলো তোমাদেরকে নিয়ে আজকে চাটা শুরু করি। চলো, যে চা ফুটছে, তো আমরা চা খাবো এবার। এই যে কাপ এখানে রয়েছে, একটুখানি দেখে নিই চাটা ফুটে গেছে কিনা। হ্যাঁ, ফুটে গেছে। এখন প্রায় 12টা বাজে। অফ করে দিলাম। এই এক হাতে ধরে সব কিছু করাটা না বেশ ডিফিকাল্ট জব। মানে যে ব্লগার্সরা করে তাদেরকে হ্যাটস অফ ভাই। আমি তো সিরিয়াসলি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমি একদম অল্প চিনি দেবো, কারণ আমার মার সুগার রয়েছে। জানি না দেখা যাচ্ছে কিনা, যাই হোক। চলো, চাটা এবার ছাঁকতে হবে। এই যে আমি চাটা ছেঁকে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি, কারণ আমি একা হাতে ধরে চা ছাঁকতে পারবো না। চা ছাঁকা হয়ে গেছে, এটাকে আপাতত এখানে রেখে দেবো। এটা গুলিয়ে নিই। আমি সকালবেলা থেকে এই ব্লগটা শুরু করতাম, কিন্তু আমি ভাবলাম নতুন কিছু তো দেখানোর নেই, তাই পুরনো জিনিস দেখিয়ে কোনো লাভ হবে না। তাই দাঁড়াও, চাটাকে। তো চা রেডি হয়ে গেছে। এই যে 1 কাপ চা। এই 1 কাপেই আমরা দুজনে একসাথে খাই, কারণ ওই বলে না 1 কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তো আমার আর মার বন্ডিংটাই এরকম যে আমরা দুজনেই 1 কাপেই চা খাই। যেহেতু দুজনেরই সর্দি লেগেছে, সেহেতু আলাদা করে আর ডিস্টিংগুইশ করার কোনো ব্যাপার নেই। তো সকালবেলায় আমি ভাবছিলাম ব্লগটা শুরু করব, তারপরে ভাবলাম নতুন কিছু তো অ্যাজ দেখানোর নেই, তাই নতুন করে দেখিয়ে কোনো লাভ নেই কিছু। পুরনো জিনিস আর কতবার দেখবে, তাই না? তো এবার মাকে নিয়ে চা খাবো। এখন কটা বাজে ঘড়িটা কি দেখা যাবে? এই যে প্রায় 12টা বাজতে যায়। ইয়েস, আমরা 12টার সময় চা খাই। উই আর ভেরি অড পিপল। যাই হোক, দাঁড়াও, মাকে দেখা কথা বলবে। দ্যাটস মাই মা। এটা আমার মা। মা বলো, তুমি কিছু বললে বলো। আমি কিছু বলতে চাই, কারণ আমার মেয়ে নতুন এই ইউটিউব ভিডিও চালু করেছে। এটা আমার কাছে অনেকটা প্রশংসার মতো। ওকে আমি প্রশংসা জানাচ্ছি যে সব ছেলে মেয়েদেরই কিছু না কিছু ক্রিয়েটিভিটি কাজ করার দরকার। তা না করলে হয় না। পড়াশোনা করুন, চাকরি বাকরি করুন, তার সঙ্গে অল্টারনেটিভ কিছু করুন। তো করছে, আমি খুব খুশি। আর এই ভিডিও যারা দেখছেন বা যারা দেখছো বা যারা দেখবে, তারা জাজমেন্ট করবে এই ভিডিওটা কতটা ভালো হয়েছে, এই কথাগুলোর কতটা মূল্য। তো আমি তো মা, আমি ভালো বলবো, কিন্তু আপনারা বা তোমরা এই করবে, জাজ করবে যে এটা ভালো হলো কি খারাপ হলো। তাও মা যতক্ষণ কাশি মানে চেপে রেখে কথা বলেছে, এটা হচ্ছে বিরাট বড় ব্যাপার। মা একটা বিস্কুট নিয়েছে, মা দেখিয়ে দাও। আমরা এই একটা বিস্কুট হাফ হাফ করে খাই আমরা। হ্যাঁ, এবার বলো মা। হ্যাঁ, তোমরা আমাকে ফিডব্যাক দেবে যে দেবলীনা যেটা করছে সেটা কারেক্ট কিনা। মানে তোমাদের খুব বোর লাগছে কিনা সেটা অবধি অবশ্যই জানাবে, কারণ আমি ভীষণ বোরিং একটা পার্সন। আমি মানুষটা খুব একটা তো ঝকাটাকা লাইফস্টাইল লিড করা মানুষ নয়। সেটা ভালোবাসে না, লম্প করা, উগ্র ভাবে চলা, খুব ডমিনেটিং নয়, কিন্তু খুব ভালো একটা মনের মেয়ে। পড়াশোনা করে, গান বাজনা করে, তার সঙ্গে চাকরি করে, তার সঙ্গে এটা একটা এক্সট্রা করুক ও যদি পারে। আমি বলি সবসময় যে কাজের শেষ নেই, তুমি পৃথিবীতে যতটা পারবে ততটা। এই এখন আমি বললাম আমি চা করে নিয়ে আসি, বললো না তুমি সকাল থেকে উঠে আজকে অনেক কাজ করবে, সেই জন্যে এখন চাটা আমি তোমাকে করে খাওয়াবো। কাজ করেছি বলতে কি, আমার কুক আছে, মেড সার্ভেন্ট আছে, কিন্তু আমার মেড সার্ভেন্ট যে, সে আমার কাছে সাদা আলু চচ্চড়ি আর রুটি খেতে চেয়েছিল। আজকে সকালবেলায় উঠে আমি সাদা আলু চচ্চড়ি আর রুটি করেছি ওকে খাওয়াবার জন্য, কারণ ওর মা নেই। তাই বলছি তো মা নেই, তাই কি আমি তো আছি, আমি তোর মা। তো ওই বাচ্চা দুটোকে খুব ভালোবাসি, মেয়ে দুটো আমার খুব প্রিয়। তো ওদেরকে আমি ভালোবাসি, ওরা যেটা চায়। আর একটা মেয়ে খেতে চেয়েছে লুচি আলু, বলেছি তোকেও আমি একদিন খাবো। আমি তো রোজ রান্না করি না, করতে পারিও না, সম্ভবও না। আমি একটা হার্ট ফেলিওর পেশেন্ট,
কিন্তু যতটা পারি ততটা খেতে খেতে কথা বলো, আমরা তো লাইফস্টাইল ব্লগিং করি, সুতরাং কোনো অসুবিধা নেই, কথা বলতে বলতে খাওয়াই যেতে পারে, তাই না? এটা আমি একটা কথা বলবো যে আমার একটি মেয়ে যেমন আমার কাছে প্রিয়, এই পৃথিবী শুদ্ধ যত মেয়ে আছে, ছেলেরাও আছে, সকলেরই আমি মা। আমার সন্তানরা সুখে থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে, এতে আমি অত্যন্ত খুশি, যে যেদিকেই থাক না কেন, যে লেভেলেই থাক না কেন। হ্যাঁ, আমার কথা তোমরা কানেক্ট করো আমাদের সাথে, আমার কথা বলতে খুব ভালো লাগে। আমরা কথা বলবো, গল্প করব, আড্ডা দেব, তোমাদের সাথে নিজেদের লাইফস্টাইল যতটা পারবো শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরাও ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক শেয়ার করো এবং ডেফিনেটলি জানিও যে কিরকম লাগছে। খুব সাধারণ জীবনযাপন তো উতলে যাচ্ছে কেন জানি না, যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাই যে আমার মাঝখানে তুমি তোমাদের সকলকে খুঁজে পাও, সেটাই হচ্ছে মেন মোটিভ। আমরা সবাই যেরকম সেরকমই হতে চাই। চাটা ঠান্ডা হোক, তারপরে আস্তে আস্তে খাবো। তো আজকে তো এইভাবে দিনটা শুরু হলে, এবার দেখা যাক কি দেখাতে পারি কি না দেখাতে পারি। তোমরা সবাই একটু একটু চাটা খাও মাঝে মধ্যে, কারণ ঠান্ডা পড়েছে কলকাতায় বেশ ভালো রকম, তাই জন্য একটু নিজেকে গরম করার জন্য, নিজেকে ওয়ার্ম দেওয়ার জন্য চা কফি যে যেটা ভালোবাসো মাঝে মধ্যে একটু একটু খেয়েও, আবার বেশি খেয়ে ফেলো না, কিন্তু অল্প অল্প একটু আধটু চলতা হয়। তো চলুক, লাঞ্চের টাইমে আবার কথা হচ্ছে। আমি চান করবো, চান করে ঠাকুর দেবো, তারপরে লাঞ্চে কি হয়েছে সেটা আজকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। চলো লাঞ্চ টাইমে দেখা হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম চান করার পরে আবার আসবো, তো চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এই যে মা এখানে গাছে জল দিচ্ছে, গাছে জল দেওয়া হয়ে গেলে আমরা, দাঁড়াও তোমাকে ঠাকুরের জায়গাটা দেখাই, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। 1 মিনিট। এই যে আমার ছোট্ট ঠাকুরের জায়গা আমার। হ্যাঁ, এবার আমরা খেতে বসবো। আচ্ছা, আজকে আমাদের সোমবার, আজকে আমাদের নিরামিষ। এই যে এখানে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিব বাবা রয়েছেন, ও বাড়িতে মানে আমাদের পুরনো বাড়িতে। তো যাই হোক, আমি শিব ঠাকুরের উদ্দেশ্যে জল দিই এখানে। আমার লোকনাথ বাবা সবাই এখানে রয়েছে। তো আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, প্রার্থনা করা হয়ে গেছে। প্রার্থনা কিভাবে কি করি সেটা অন্য একদিনকে জানাবো, বলবো তোমাদের সকলকে পরে। আপাতত চলো দেখি খাবারের দিকে যাওয়া যায়। বলো আজকে কি রান্না হয়েছে? রান্না তেমন কিছু হয়নি, যেহেতু আজকে সোমবার। হয়েছে লাল শাক ভাজা, বিন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা ঝোলও না, আবার সবজি, কিন্তু মাখো মাখো না। আমি অত ভাত খাবো না। হ্যাঁ, ও তো খাবে না, সকালে রুটি খেতে, কিন্তু আমি খাবো যেহেতু সুগারের। তো চলো আমরা সবাই খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় আসছি। আমরাও খেয়ে। হ্যাঁ, তোমরা খেয়ে নাও। একটু আচার খাবো। একটু আচার খাওয়াই যেতে পারে। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছিলাম বটে যে সন্ধ্যেবেলায় আসবো, বাট সন্ধ্যেবেলায় আস্তে আস্তে দেখানোর মতো কিছু নেই, বিকজ আমি বাড়িতেই থাকবো আর এখন কাজে বসবো, কিন্তু এক্সারসাইজ করবো না ডেফিনেটলি, কারণ এখনো সর্দিটা ঠিকঠাকভাবে ঠিক হয়নি, এখন অ্যান্টিবায়োটিক্স চলছে, ইনহেলার চলছে, তো এক্সারসাইজ তো করতে পারবো না, হাঁটা আর কি দেখাবো। আর রাত্রিরেও সেরকম নতুন করে খাওয়ার কিছু নেই, ওই শাক ভাজা আর ঝোলটা থাকবে, আমি হয়তো শাক ভাজা একটু আর ঝোল একটুখানি খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই রাখছি। কেমন আমার মায়ের কথাবার্তা লাগলো সেটা জানিও, সব কিছু ভালো লাগলে ডেফিনেটলি কমেন্টস করো, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার মা খুব কাশছে এখনো, আমিও হাঁপাচ্ছি, কিন্তু স্টিল খাওয়ার পর আমাকে 15 মিনিটস হাঁটতেই হয়, তার জন্য ওটা হাঁটতে হবে, কিছু করার নেই। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে, আস্তে আস্তে হবে। তোমরা ভালোবাসা দিতে থেকো, আর আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, দুগ্গা দুগ্গা।